সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল 11:30টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচীর সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা অ্যাডভোকেট দীপঙ্কর মনিক প্রমুখ। বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্ষণীয় স্থান। কিন্তু পট পরিবর্তনের ফলে এক শ্রেণীর দুর্নীতিবাজরা রয়েছেন, যারা স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজদের সহায়তায় গত 3 মাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদা পাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এইসব দুর্নীতিবাজদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউসবোটগুলোতে পর্যটকদের আনাগোনা বেশি থাকলে অধিক মাত্রায় গান বাজনা ও বজ্র ফেলে দেওয়ার কারণে জীববৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ, গাছপালা ও পশু পাখির নিরাপদ আবাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি দাবি জানান। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতির পক্ষে। যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। আমি বিশ্বাস করি আমাদের যে সংগঠন দোল এবং মদের ঊর্ধ্বে উঠে একটা সামাজিক সংগঠন, এবং সেটা হচ্ছে সিলেটের সাদা পাথর, আর একটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আপনারা দেখেছেন, শুনেছেন যে সাদা পাথর লুট হয়ে গেছে। শুধু লুট না, এটাকে আমি বলবো সংঘবদ্ধ লুট। আপনাদের বলতেছেন এই টাঙ্গুয়ার হাওর নিয়ে যারা চিনিমিনি খেলছেন, এটার সাথে যে বাচ্চারা জড়িত আছে তাদের নাম নিতে চাই না, আমরা সবাই তাদেরকে চিনি।